এই কি অবস্থা সবার? আকাশ, নাসিম, রিয়ান সবাই মোবাইল জি দিয়ে জয়েন ভালো করছো? ভাই। হ্যাঁ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একটু সময় অপেক্ষা করে দেখি অন্যরা আসে কিনা। আমি চাচ্ছি যেহেতু প্রথম ক্লাস একটু সবাইকে নিয়ে শুরু করি। যাদের সমস্যা নেই, লাইটের মধ্যে আছে, ক্যামেরা ওপেন করতে পারো। ঠিক আছে, ক্যামেরা ওপেন করো। এটা মোবাইলের ক্যামেরা ওপেন করতে পারো। ওকে। কারণ কি এটা ক্লাসের মধ্যে মনোযোগ আসে, আর সবার এইজ মনে হয় খুবই ইয়ং। সবাই মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চায়, শিখতে চায়। খুবই পজিটিভ একটা বিষয় না? আচ্ছা, যাই হোক, আমরা শুরু করব। একটু সময় অপেক্ষা করব, কারণ দেখি অন্যরা আসে কিনা। আমরা সর্বোচ্চ 5 মিনিট অপেক্ষা করব, ঠিক আছে? গ্রুপের মধ্যে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রিয়ান, কি অবস্থা, ভালো আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি গ্রুপের ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। গ্রুপের মধ্যে একটু মেসেজ দিয়ে দাও অন্যদের সাথে, যারা যদি অন্যরা জয়েন করতেছে, কারণ এটা তো সম্পূর্ণ ফ্রিতে আছে। সো হ্যাঁ, ওয়াহিদ, আচ্ছা। হ্যাঁ কিছু বলবা? হ্যাঁ, মেসেজ পাচ্ছি, ওয়াহিদ। গ্রুপের মধ্যে যারা ভাই আমার জয়েন একটা করছে প্রশ্ন একটু ছিল। মেসেজ দিয়ে দাও যে আমরা ক্লাসে জয়েন করছি, আপনারা যারা জয়েন করতে চান এখনই আসতে পারেন, ঠিক ভাই, আছে? হ্যালো ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ নাসিম, আমি শুনতেছি। ভাই শু- আমি তো মানে পেমেন্ট করতে মানে ব্যাক নেই নাই কোর্সটা করার জন্য। তাহলে এটা তো আপনি আবার বললেন ফ্রি, তাহলে কি কেমনে কি করবো? সমস্যা নেই, আমি এটা পরে উল্লেখ করে দিছি যে সবাই যাদের টাকা দেওয়া হয়েছে এটা অলরেডি রিফান্ড করা হচ্ছে। আর আজকে কয়েকজনে মনে হয় দুইজনে মেসেজ দিছে। তো দুইজনের মধ্যে একজনে কি করছে, আবার বলছে যে পেইড সাপোর্টের জন্য যে তার লাগবে না। সমস্যা নেই, যাদের বিকাশ নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বার টাকা দেওয়ার সাথে সাথে স্ক্রিনশট সহ আমি দিয়ে দিব। এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? ক্লাসটা ফ্রি, কিন্তু লাইভ যে সাপোর্ট ওইটার জন্য প্রিমিয়াম মেম্বারশিপ থাকবে। চাইলে কেউ হইতে পারে, নাও হইতে পারে, তবে ক্লাসটা ফ্রি থাকবে। এটা যদি কেউ চায় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আসলে এত বিশাল কিছু আহামরি কিছু নাই, ঠিক আছে? তো বিকাশ নাম্বারটা দিয়ে রাখবা, এবং কোন নাম্বারে পেমেন্ট করছো ওইটাও দিয়ে রাখবা। ওইটা দিলে আমি ইনশাল্লাহ কালকের মতো, আজকেও যারা, কালকে তো কয়েকজনকে দেওয়া হয়েছে, আজকে ইনশাল্লাহ রিফান্ড পাই যাবে। এটা কনফার্ম শিওর দেবো 100%, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা। আচ্ছা, আমরা শুরু করি। প্রথম দিকে যারা আসছে তাদেরকে নিয়ে শুরু করি, সমস্যা নেই। তো আমরা যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট আগে ঠিক করতে হবে। মাইন্ডসেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো না, কিংবা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার মতো যে স্কিল আমরা অর্জন করতে পারবো না, ঠিক আছে? তো কোর্স শুরু করার আগে কিংবা ক্লাস শুরু করার আগে, যদিও আমাদের ক্লাস শুরু, একটা জিনিস জানা দরকার যে আমরা যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করব, আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম হয় কিনা, এই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই জানা দরকার। কি বলো সবাই? জি। সাউন্ড করবা, সাউন্ড না করলে বোঝা যায় না যে আমার সাউন্ড কি তোমরা শুনতেছো নাকি আমি এমনিতেই কথা বলতেছি। সবাই সাউন্ড করবা, ঠিক আছে? আমরা কোর্স শুরু করার আগে অবশ্যই একটা জিনিস জানা দরকার যে আসলে মোবাইল দিয়ে ইনকাম করা যায় কিনা, কিংবা পসিবিলিটি আছে কিনা, ঠিক না? জি জি। আচ্ছা, আমার জি জি। স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করে একটা জিনিস দেখাই, এটা পজিটিভ একটা কিছু। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ইউটিউব চ্যানেলে যাই। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ নাকি কোনো সমস্যা হচ্ছে? জি, দেখতে পারতাছি। ওকে, ওকে। জাকারিয়া, কিছু বলবা? না, আচ্ছা, না ঠিক, ভাই কিছু ঠিক বলবো আছে, না। সমস্যা নেই। টাইম হবে। আচ্ছা,
আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিছিলাম যে সহজ কাজ শিখে প্রতি ঘন্টায় $3 থেকে $10 ইনকাম করে, এবং এইটাতে আমি লাইভ দেখাইছি যে কাজগুলো আপওয়ার্ক মার্কেট প্লেসে। সো আপওয়ার্ক মার্কেট প্লেস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সো আসলে মোবাইল দিয়ে ইনকাম করা পসিবল, আর এইটাও সত্যি যে মোবাইল দিয়ে বেশি ইনকাম করা পসিবল না। ক্যানভা এবং ক্যাপকাট দিয়ে প্রতি ঘন্টায় $10 আয় করতে মিস করবে না, এই টাইটেলে একটা ভিডিও দিছিলাম আমার ইউটিউব চ্যানেলে। আমি ভিডিও লিঙ্কটা দিয়ে রাখি, পরবর্তীতে দেখবা। আমি এখন লাইভ কিছু দেখাবো, পরবর্তীতে দেখবা, ঠিক আছে? আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখি। ওকে, আচ্ছা, এবার আমি একটু আপওয়ার্কে চলে যাই যে মার্কেট প্লেসে কাজ আছে কিনা, মার্কেট প্লেসে কাজ আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আমি আমার আপওয়ার্ক মার্কেট প্লেসে চলে আসলাম। আসার পর মোবাইল দিয়ে আমরা মূলত যে ধরনের কাজ করব, ম্যাক্সিমাম কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কথা কি বুঝতে পারছো সবাই? এইগুলা খাতায় নোট করে রাখতে পারো, এইগুলা খাতার মধ্যে নোট করে রাখতে পারো, কারণ একটা জিনিস শিখতে গেলে প্রফেশনাল শিখতে হয়। মোবাইল দিয়ে আমরা যে কাজগুলো করব এর ম্যাক্সিমাম কাজ কি, এর ম্যাক্সিমাম কাজ কি কেউ বলতে পারবা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কথা কি বুঝতে পারছো? জাকারিয়া, আকাশ, নাসিম, কথা বুঝতে পারলে আনসার দিবা, ঠিক আছে? তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ আছে কিনা আমরা একটু দেখি। আমরা যদি আপওয়ার্কে যে নর্মালি লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইগুলা করতে আসলে খুব ভারী সফটওয়্যার কিংবা খুব হাই লেভেল কনফিগারেশনের কম্পিউটার দরকার নাই। তো আমি এটা লিখে সার্চ দেওয়ার পর এই যে এখানে 1 মিনিট আগে আমি একটু কি করি, লাইট শটটা ওপেন করি। 1 মিনিট আগে একটা জব পোস্ট করছে, মার্কেটিং এজেন্সি রিকোয়ার। আচ্ছা যাই হোক, আমরা এজেন্সি না, আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল। 2 মিনিট আগে একটা জব পোস্ট করছে, ভিডিও এডিটর নিডেড ফর এঙ্গেজিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য ভিডিও এডিটর লাগবে। সে ইতিমধ্যেই $30,000 স্পেন্ড করছে, এবং এই প্রজেক্টের জন্য তার বাজেট হয়েছে কত, কেউ বলতে পারবা? এখানে কত লেখা দেখা যায় কিনা দেখি, কেউ কি বলতে পারবা? 150 নাকি? হ্যাঁ, $150। তার বাজেট হচ্ছে $150। এটা হচ্ছে 2 মিনিট আগের জব। তারপরে 3 মিনিট আগে জব পোস্ট হয়েছে এআই কন্টেন্ট রাইটার, ভিডিও ক্রিয়েশন টুলসের। তারপর ওয়েবসাইট অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া। ওয়েবসাইট অপটিমাইজেশনের কাজ আমরা মোবাইল দিয়ে খুব একটা করতে পারবো না, এটা অনেকটাই ট্রু, 100% ট্রু বলা যায়, কারণ মোবাইল দিয়ে ওয়েবসাইট অপটিমাইজেশনের কাজটা খুবই একটা কঠিন বিষয় হয়ে যায়। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজগুলো মূলত আমরা মোবাইল দিয়ে করতে পারবো। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সফটওয়্যার কিংবা টুলসগুলো ইউজ হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্যানভা এবং ক্যাপকাট, ঠিক আছে? তো আমরা ক্যানভা এবং ক্যাপকাটের নাম কে কে শুনছি একটু বলি, এখানে লিখতে পারো। শুনে থাকলে ইয়েস, না শুনে থাকলে নো। শুনে থাকলে ইয়েস, না শুনে থাকলে নো লিখবা। শুনছি ভাই। আচ্ছা, তার মানে আমরা যদি ক্যানভা এবং ক্যাপকাটের কাজ ভালো করে জানি, তাহলে আমরা মোবাইল দিয়ে ইনকাম করতে পারবো, অর্থাৎ মার্কেট প্লেসে ভিট করে ইনকাম করতে পারবো, ঠিক আছে? এটাই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে আমরা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কেটিংটা করবো, ঠিক না? তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনগুলা কেউ কি বলতে পারবা? সোশ্যাল মিডিয়া ফেসবুক, প্ল্যাটফর্ম টিকটক, ইনস্টাগ্রাম, কোনগুলা? ফেসবুক, ইনস্টাগ্রাম, আচ্ছা, গুগল। টপ ইনস্টাগ্রাম। 10 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা একটু গুগলে দেখি আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনগুলো। ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর টিকটক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, এইগুলাই। তো এইগুলোর সাথে আমরা পরিচিত না, আমরা তো এইগুলো ইউজ করি, আমরা এইগুলো ইউজ করি, এবং ইউজ করার কারণে কিন্তু আজকের এই ক্লাসে আমরা আসতে পারছি। অর্থাৎ আমরা এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই মূলত আমি যে একটা ফ্রিল্যান্সিং কোর্স শুরু করছি, কিংবা আমি এইগুলো করতেছি, ইনকাম করতেছি, কাজ করতেছি, এই বিষয়গুলো জানতে পারছি। তার মানে আমাদের সবই আছে, আমাদের সব কিছু রেডি আছে। ফেসবুক আছে আমাদের, ফেসবুক,
টিকটক, তারপর ইউটিউব, তারপর কি আর কোন প্ল্যাটফর্ম আছে? টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ইনস্টাগ্রাম, এইগুলো আছে। তো এইগুলো যেহেতু আছে, আমাদের কাজ হচ্ছে আমরা ইউজ করতেছি নর্মালি। এখন আমরা যদি এই কাজগুলো দিয়ে প্রফেশনাল করতে পারি তাহলে আমরা ইনকাম করতে পারবো, এবং ইনকাম দিয়ে করা যায়, ইনকাম করার পসিবিলিটি যে আছে এটা কিন্তু আমরা ওয়ার্ল্ড বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপওয়ার্কে গেলে দেখতে পাই যে আছে। এখন নর্মালি আমি আজকে ক্লাস করলাম কালকে ইনকাম করতে পারবো এইরকম পসিবিলিটি নাই। আরেকটা বিষয় হচ্ছে এই কোর্সটা তাদের জন্য না যারা ইনস্ট্যান্টলি ইনকাম করতে চায়, যে আজকে করবে, এক সপ্তাহ পরে করবে, রেফারেল কিনে করবে, এরকম কোনো সিস্টেম নাই এখানে। এইখানে কাজ শিখতে হবে, কাজ শিখে মার্কেট প্লেসে যেতে হবে। এবং যাদের এইরকম সিচুয়েশন যে আমি ফ্রিল্যান্সিং করব, আমার এই মুহূর্তে মোবাইল, এই মুহূর্তে ডেস্কটপ কিংবা ল্যাপটপ কেনা পসিবল না, কিছুদিন পর কিংবা ইনকাম করে কিনবো, তাদের জন্য এটা পারফেক্ট। ঠিক আছে? তো যাই হোক, আমাদের মোবাইল আছে, মোবাইলের মধ্যে ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলো আছে। শুধু নাই দুইটা সফটওয়্যার, ক্যানভা এবং ক্যাপকাট। এই দুইটা সফটওয়্যার কার কার কাছে আছে? আমার কাছে আচ্ছা, যাদের আমার কাছে, কাছে আছে। হ্যাঁ যাদের কাছে আছে এখানে ইয়েস লেখো, যাদের কাছে নাই নো লেখো, তাইলে আমি বুঝতে পারবো। সবাই লিখতে হবে, সবাই লিখতে হবে। যাদের কাছে আছে, জি জি, yes, yes, yes. রায়ান আহমেদ আমার আসাদ, কাছে শুধু আমার আমার কাছে শুধু ক্যানভা নাই, ক্যাপকাট আছে। আচ্ছা নাসিম, হ্যাঁ লেখো, সবাই লেখো। যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এই কোর্সটা শুরু করতে চান এবং কোর্সে ভর্তি হওয়ার আগে একটু দেখতে চান যে আসলে এই কোর্সে কি শিখবেন, কেমন শিখবেন, শিখতে পারবেন কিনা, কিংবা আমার কাছ থেকে শেখার একটা এক্সপিরিয়েন্স নিতে চান, তারা এই ভিডিওটি। আচ্ছা, ক্যাপকাট আছে, মোটামুটি সবার কাছে আছে। তাইলে আমরা মনে করি আমাদের যে প্রয়োজনীয় জিনিস, মোবাইল, প্রয়োজনীয় টুলস অর্থাৎ ক্যাপকাট, ক্যানভা, আমরা চাইলে এখনই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারি। তারপর যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা কাজ শিখে ইনকাম করবো সেগুলো আছে। ঠিক আছে? তো যেহেতু এইগুলো আছে, তার মানে আমরা সম্পূর্ণ রেডি আমাদের কাজ শেখার জন্য, রাইট? জি আচ্ছা, আমরা যদি সম্পূর্ণ রেডি থাকি, ফ্রিল্যান্সিং আসলে মানুষ কখন করে, মানুষের যখন টাকা পয়সার দরকার হয় তখনই মানুষ ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের প্রতি মনোযোগ দেয়। ঠিক আছে? এর আগে আসলে মানুষ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে চায় না। তো আর টাকা পয়সার বিষয়টা হলো এরকম যে চাইলেই কিন্তু সবাই টাকা ইনকাম করতে পারে না, যে আজকে আমি চাইলাম কালকে ইনকাম করতে পারি, এরকম পসিবিলিটি নাই। যদি আমরা ইনকাম করতে চাই তাহলে আমাদের একটা রুটিন লাগবে। সবার আগে একটা কী লাগবে? রুটিন। ঠিক আছে? একটা ডেইলি রুটিন লাগবে। এটা কে কে বিশ্বাস করো? এখানে আমাদেরকে একটু মোটিভেট হতে হবে, স্টে ফোকাস থাকতে হবে। আমাদের কি লাগবে? আমাদের সব কিছু প্রিপারেশন নিয়ে কাজ শুরু করতে হবে। আমাদের ডেইলি রুটিন লাগবে। তো ডেইলি রুটিন কে কে মানতে পারবো এটা বলো? কারণ আজকে আসলাম, ক্লাস করলাম, কালকে আমি করলাম না, হোমওয়ার্ক করলাম না, তাহলে তো আমার এই ধরনের কি করে লাভ নাই। যে কি বলে, যে ক্লাস করে কোর্স করে কোনো লাভ আছে? না। আচ্ছা, এখন রুটিনের বিষয়টা বলি। যেহেতু মোবাইল দিয়ে ইনকাম, এখানে যারা জয়েন করছে ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় স্টুডেন্টস, এটা আমার কাছে মনে হচ্ছে, কিংবা পড়াশোনা করতেছে কিন্তু পড়াশোনা শেষ করছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মিনিমাম প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে। এটা কে কে পারবা? একটু আনসার দাও। মিনিমাম সময়ের কিন্তু আবার নির্দিষ্ট কোনো টাইম নাই যে এখন দিতে হবে, ফিক্সড কোনো টাইম নাই যে সকাল বিকাল যে যখন ইচ্ছা তখনই দিতে পারবে। আচ্ছা, শাহিন আক্তার প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা, পারলে যে যতটুকু সময় পারে। ওকে, আর কেউ? জি পারবো ভাই, পারবো। এখানে জি। মেসেজে লিখে দাও, লিখলে আমি বুঝতে পারি, মেসেজে লিখলে আমি বুঝতে পারি। আচ্ছা মেসেজ কোনে পাইনি আলাদা। আচ্ছা, সমস্যা নাই, যদি না পাও এখানে মেসেজ আইকন আছে, একটা মেসেজ আইকন আছে, ওইখানে দেখতে পারো। আর যাই হোক, আমি মনে করি যে এটা পসিবল, যেহেতু ইনকাম করতে চাও 2 ঘন্টা 4 ঘন্টা সময় দেওয়া পসিবল। তো আমরা সবাই 2 ঘন্টা করে সময় দেবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। ঠিক আছে? তারপরের স্টেপ কি, যে আমরা যদি মোবাইল দিয়ে ইনকাম করতে যাই তাহলে আমাদের ফুল প্রিপারেশন লাগবে। ফুল প্রিপারেশন কি? আমাদের প্রথমেই সবার আগে একটা প্রফেশনাল ইমেল লাগবে। কি লাগবে? প্রফেশনাল ইমেল। প্রফেশনাল ইমেল। আচ্ছা, প্রফেশনাল ইমেল।
এখন কার কার প্রফেশনাল ইমেল আছে এটা আমাকে একটু বলো, কারণ আমরা একদম বিগিনিং লেভেল থেকে যাব। প্রফেশনাল ইমেল কার কার আছে এটা একটু বলো। ওয়াহিদ আলী, আপনি আপনার ক্যামেরাটা সুন্দর করে কী করেন, একটু ডাউন করেন, তাহলে ফুল ফেস আসবে, সুন্দর লাগবে। ঠিক আছে, আর হয়তো আপনি আবার আমাদেরকে না দেখতে পারেন, এটা একটা বিষয়। ঠিক আছে, আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন ওইভাবে আপনি রাখেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, প্রফেশনাল ইমেল কার কার আছে এটা একটু কনফার্ম করে। আমি একটা প্রফেশনাল আচ্ছা ইমেলের ভাইয়া। একটা উদাহরণ দিই, যেমন রিয়ান রিয়ান আহমেদ @gmail.com। এইটা হচ্ছে একটা প্রফেশনাল ইমেল, বুঝা গেছে? এটা কি একটা প্রফেশনাল ইমেল। তো এই ইমেলটা কি রিয়ানের অ্যাভেলেবেল আছে? আমি তো শিওর এইটা সে জীবনে অ্যাভেলেবেল পাবে না। এটা অ্যাভেলেবেল আছে? জি নাই। নাই। তাহলে না। আমাদের প্রফেশনাল ইমেল লাগে। প্রফেশনাল ইমেলটা কি হয়, যেহেতু এটা অ্যাভেলেবেল নাই, সেই ক্ষেত্রে আমার নামের সাথে আমি একটা স্কিল জুড়ে দেব। আমার নামের সাথে আমি একটা স্কিল জুড়ে দেব। যেমন আমার যেমন রিয়ান আহমেদের সাথে কি দিতে পারি, ডিজিটাল মার্কেটার কিংবা অনলাইন মার্কেটার, অনলাইন মার্কেটার, এটা দিতে পারি। স্পেসিং হবে না, মার্কেটার। রিয়ান আহমেদ না দিয়ে শুধু রিয়ান ডিজিটাল মার্কেটার কিংবা অনলাইন মার্কেটার। এটা কেমন লাগে দেখতে? মানে এটা দ্বারা কি বোঝায় যে রিয়ান একজন ভালো। অনলাইন মার্কেটার। এই ইমেলটা যদি কারো কাছে যায়, এই ইমেলটা সে বুঝবে, অটোমেটিকলি একটা আইডিয়া চলে আসবে, ও সে তো একজন মার্কেটার। তার মানে তার সাথে মার্কেটিং রিলেটেড কথাবার্তা বলা যাবে, মার্কেটিং রিলেটেড সার্ভিস পাওয়া যাবে, রাইট? জি ভাই। আচ্ছা, জি ভাই জি। হ্যাঁ, যদি অনলাইন মার্কেটার না থাকে তাহলে আমি কী করব? অনলাইন মার্কেটার না থাকলে আমি লিখতে পারি ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার যদি না থাকে তাহলে আমি কি লিখব? SMM এক্সপার্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, যদি এইটাও না থাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি স্পেসিফিক একটা প্ল্যাটফর্ম, যেমন আমি দিতে পারি টিকটক এক্সপার্ট কিংবা টিকটক মার্কেটিং এক্সপার্ট। তার মানে সে শুধু টিকটক নিয়ে কাজ করে, কিংবা ভিডিও এডিটিং এক্সপার্ট। কথাই বোঝা গেছে? কথা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া তার জি। মানে প্রফেশনাল ইমেল কি আমরা সবাই বুঝতে পারছি, রাইট? এখন আমাদের কাজ হয়েছে, যেহেতু আমরা সবাই বুঝতে পারছি, যদি কেউ না বুঝে থাকেন এটা কমেন্ট করে জানান যে আমি প্রফেশনাল ইমেল মানে কি বুঝি নাই। এটা একটু কমেন্ট করে জানান, যারা যারা বুঝেন না একটু জানান যে ভাই আমি প্রফেশনাল ইমেলের অর্থ বুঝি নাই। এটা কেন দরকার এটা বলতেছি একটু পরে। আপনারা যদি ভয়েস দিয়ে বলেন, যদি এমনিতে সমস্যা ভয়েস দিয়ে বলেন যে প্রফেশনাল ইমেল মানে কি বুঝি। আচ্ছা, রিয়ান বুঝতে পারছে, নাসিম বুঝতে পারছো? জি জি। আচ্ছা, আকাশ, জি ভাই বুঝতে ওয়াহিদ পারছি। আলী, আপনি? আচ্ছা, শাহিন আক্তার। ক্যামেরাই তো কেমন কেমন। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পারেন। এখন তাহলে সবার আগে আমাদের কি দরকার? প্রফেশনাল ইমেল দরকার। আমাদের প্রফেশনাল ইমেল নাই, এটা আমি শিওর। প্রফেশনাল ইমেল হোমওয়ার্ক থাকলো। এটা যেহেতু আমি ফ্রি ক্লাস দিয়ে দিছি, আমার টার্গেট হচ্ছে রেগুলার স্টুডেন্ট আসলে আমি লাইভ ক্লাস করাবো, আর না হয় ভিডিও দিতে হবে, এমনিতে রেকর্ড ভিডিও ইউটিউবে দিয়ে দিব। আরেকটা বিষয় বলি, এইটার সম্পূর্ণ ফ্রি, এটা রেকর্ড থাকবে, কারণ পরবর্তীতে যাতে আবার চেঞ্জ না হয়। সম্পূর্ণ ফ্রি, শুধু প্রিমিয়াম সাপোর্টের জন্য, মেম্বারশিপের জন্য টাকা দিতে হবে, যদি কেউ নিতে চায়। এটা কম্পালসারি না। কেউ যদি মনে করে যে না আমি পেড মেম্বারশিপ নিব, যে আমি প্রিমিয়াম লাইফ সাপোর্ট দরকার, আমার হাতে কলমে সাপোর্ট দরকার, সেই ক্ষেত্রে মেম্বারশিপ নিতে হবে। আদারওয়াইজ সবাই ফ্রিতেই করতে পারবে। এটা এই ভিডিওটা আমি যে এই কথাগুলো বলছি এইটাও রেকর্ড থাকবে। অর্থাৎ আগে কোর্স ফি ছিল 250 টাকা, এটা আর এখন নাই, এটা সবার জন্য উন্মুক্ত। শুধু প্রিমিয়াম সাপোর্টের জন্য, সাপোর্ট পাইরুটির জন্য, মেম্বারশিপ হওয়ার জন্য 250 টাকা লাগবে, এটাও অপশনাল। ঠিক আছে, তো আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওয়াহিদ আলীর মোবাইলে একটু সেটিংস করতেছি, জন্য একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, তার মানে আমাদের প্রফেশনাল ইমেল লাগবে। তো আমরা প্রফেশনাল ইমেলটা কি সবাই খুলতে পারবো? অনলাইনে কোনো কিছু করতে গেলে আগে ইমেল প্রফেশনাল থাকতে হবে। কে কে প্রফেশনাল ইমেল খুলতে পারবা একটু ভয়েস দিয়ে কিংবা মেসেজ দিয়ে কনফার্ম করো। শাহিন আক্তার, তারপর সবাই, রিয়ান,
ওকে জি ভাই খুলতে পারবো। ওকে এখন আমি ইমেল খুললাম, ইমেলের পাসওয়ার্ড রাখলাম, ঠিক আছে। এখন ক্লায়েন্ট বললো তোমার ইমেল দাও, তোমার কাছে ইমেল আইডি মনে নাই, তুমি কই রাখছো জানো না, ইমেলে লগ ইন করতে পারো না, এটা একটা সমস্যা না? এটা কি একটা সমস্যা যে তোমার ইমেল খুলছো, তোমার ইমেল খুঁজে পাচ্ছ না, তোমার ইমেল লগ ইন করতে পারতেছো না, ইমেল আইডি মনে নাই, পাসওয়ার্ড মনে নাই, এটা একটা সমস্যা না নেই? জি ভাই একটা সমস্যা জি আছে ভাই। এটা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের কাজ হইছে আমরা আমাদের ইমেল পাসওয়ার্ড নিজস্ব একটা নোট খাতার মধ্যে লিখে রাখবো, একটা নোট খাতার মধ্যে লিখে রাখবো, ঠিক আছে। এইটা মনে থাকে যেন, এগুলো হোমওয়ার্ক, এইটা অবশ্যই মনে থাকতে হবে যে লিখে রাখবো ইমেল পাসওয়ার্ড। এটা গেল একটা বিষয়। তার মানে আমাদের কাজ শুরু করার আগে সবার আগে আমাদের প্রফেশনাল ইমেল লাগবে। আনপ্রফেশনাল ইমেল কেমন হয় আমি একটু আইডিয়া দিই। যেমন রিয়ান, রিয়ান দিয়ে কী করলাম, এই যে এইগুলা দিলাম @gmail.com, এইটা দিলে, আচ্ছা আমি এখানে দিই, এই যে এখানে একটা ইমেল দিলাম, এই ইমেল দিলে কোনো ক্লায়েন্ট জীবনে কমিউনিকেশন করবে না, কারণ মনে করবে কি এটা এটা একটা স্প্যামার যে স্প্যামিং করে, আর সে নিজের ইমেলই ঠিক মতো লিখতে পারে না, নিজের ইমেলই সুন্দর মতো ক্রিয়েট করতে পারে না, তার মধ্যে আমি কি পাবো, কি ক্রিয়েটিভিটি কিংবা প্রফেশনালিজম আছে, এটা হচ্ছে একটা সমস্যা। তার মানে প্রফেশনাল ইমেলের গুরুত্ব খুব বেশি। তাহলে আমাদের হোমওয়ার্ক কী হইল, প্রফেশনাল ইমেলগুলো, প্রফেশনাল ইমেলগুলো নোট করে রাখা, তারপর ক্যাপকাট এবং ক্যানভা ইনস্টল করা। সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? জি ভাই আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো জি ভাই বুঝতে পারছি। এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশন থাকে সেই কোয়েশনগুলো করতে পারো, যদি কারো কোনো কোয়েশন থাকে। আমরা তো এই পর্যন্ত আমাদের স্টার্টিং পয়েন্টগুলো শেয়ার করলাম, এখন যদি কারো কোনো কোয়েশন থাকে করতে পারো। কারো কোনো কোয়েশন থাকলে কিংবা কোর্স সংক্রান্ত যে কোনো বিষয়, মানে এই পর্যন্ত যদি কোনো কোয়েশন থাকে এটা করতে পারবো। প্রফেশনাল ইমেলটা কিভাবে ক্রিয়েট করব? জিমেলে যে ইমেল খুলতে হবে, ইমেল ক্রিয়েট করতে হবে, নতুন একটা ইমেল খোলা আর কি। যদি না পারেন, কেউ না পারেন, তাহলে অবশ্যই মোবাইল দিয়ে গুগল ক্রোমে যাবেন, যে লিখবেন জিমেল লেখার পর ক্রিয়েট নিউ ইমেল, ঠিক আছে। তখন প্রফেশনাল ইমেলটা ক্রিয়েট করতে হবে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় যে আমি পারতেছি না, ওইটা আমরা লাইভ দেখাবো। আমার কাছে মনে হয় না যে কারো কোনো সমস্যা হবে প্রফেশনাল ইমেল ক্রিয়েট করে, জাস্ট ইমেলের নামটা আর কি একটু সুন্দর করে দাও। বুঝা গেছে? জি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশন? না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোয়েশন নাই, ওকে। আচ্ছা, এরপরের যে বিষয়, হ্যাঁ নাসিম কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম আমাদের কি কি দরকার। তো এইগুলো যখন আমাদের রেডি থাকবে, তারপর আমরা প্রথমে শুরু করব ফেসবুক নিয়ে, ঠিক আছে। প্রথমে আমরা কি নিয়ে শুরু করব? ফেসবুক দিয়া। ফেসবুক নিয়ে, ফেসবুক মার্কেটিং ম্যানেজমেন্ট, এই দুইটা নিয়ে আমরা কাজ শুরু করব। এখন ফেসবুক নিয়ে কার কি আইডিয়া আছে কেউ বলতে পারবা? মূলত ফেসবুকটা কি? ভেরি বেসিক কোয়েশ্চেন না? ফেসবুকের ভিতরে মার্কেটিং করা যায় ফেসবুকের ভিতরে। আচ্ছা, ফেসবুকটা মূলত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এইখানে মানুষ কানেক্ট থাকে একজন আরেকজনের সাথে, হ্যাঁ, একজন আরেকজনের সাথে কানেক্ট থাকে, এবং মানুষের ফিলিংস কিংবা ইমোশনগুলো কিংবা লাইফস্টাইল যা হয় দৈনন্দিন সেগুলো শেয়ার করে, ঠিক আছে। ভিডিও ফাইল আছে, ভিডিও দেখে যদি শেখা যায়। আচ্ছা, তো আমরা মূলত ফেসবুকে, সবারই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক মার্কেটিং শুরু করবো। ফেসবুক মার্কেটিং শুরু করার আগে আমাদের নিজস্ব পেজ লাগবে। আমাদের কি লাগবে? নিজস্ব পেজ লাগবে। কারণ আমি ফেসবুক মার্কেটার, আমার যদি নিজেরই একটা প্রফেশনাল পেজ না থাকে, তাহলে কোনো লোককে আমাকে কাজ দিবে? যে তোমার নিজেরই তো প্রফেশনাল কি নাই, একটা পেজ নাই, কেউ আমাকে কাজ দিবে?
না। আচ্ছা, তাহলে আমাদের কি দরকার? একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করা। এই পর্যন্ত ক্লাসে যারা আসো সবার কি পার্সোনাল কিংবা পাবলিক কোনো পেজ আছে, ফেসবুক পেজ আছে? জি ভাই, আমার পেজ আছে। আমার আচ্ছা, আছে ভাই। যাদের আছে একটু লিঙ্ক শেয়ার করে আমরা দেখি এইগুলো আসলে কি অবস্থায় আছে। না, আমার পেজ নেই এমনিতে। এগুলা করে 4-5 জন মেম্বার, আচ্ছা এগুলা আচ্ছা, যাদের আছে একটিভ। আমরা আমরা একটু দেখতে চাচ্ছি আর কি, একটু ডিসক্রাইব করব যে আসলে এই পেজের কন্ডিশনটা কেমন। কেউ কি শেয়ার করতে পারবা? আচ্ছা, যাই হোক, আমি বুঝতে পারছি হয়তো অনেকেই শেয়ার করতে পারতেছে না। তো এখন বিষয় হচ্ছে কি, যে আমরা আমাদের হোমওয়ার্কগুলো করে পরবর্তী ক্লাস আমরা একদিন পর শুরু করব, অর্থাৎ সপ্তাহে 3 দিন কিংবা 2 দিন লাইভ ক্লাস হবে। আচ্ছা, একটা আসছে, ইমরানের একটা আসছে, আমরা দেখি একটু, স্ক্রিনটা শেয়ার করি। সপ্তাহে 2 দিন 3 দিন আমরা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেহেতু ফ্রি কোর্স। তারপর আমরা চেষ্টা করব যত স্টুডেন্ট বেশি জয়েন করবে তত বেশি আমরা অ্যাক্টিভলি কাজ করার কিংবা ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, বিডি জবস 24 নামটা তো হইল না, প্রথমে একটা সমস্যা। এটা আসলে আমি দুষতেছি না, এটা হচ্ছে জাস্ট মানে যেগুলা মিস্টেক হয়েছে এগুলা একটু ধরিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, এটা একটা জব পোস্টিংয়ের কিংবা জব পাবলিশ করার একটা প্ল্যাটফর্ম। তো আচ্ছা, যাই হোক, আমি লগ ইন করতেছি না। আমরা পরবর্তীতে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় মোবাইল দিয়ে এই জিনিসগুলো শিখব, এবং কিভাবে আমাদের ফেসবুক পেজের জন্য লোগো, কভার ফটো, তারপর আরও আনুষঙ্গিক যা যা লাগে সব কিছু অ্যাড করতে হয় সেই জিনিসগুলো শিখব। যেহেতু আজকে প্রথম ক্লাস, সবাই হঠাৎ করে আসছে এবং আমি আসলে টোটাল কি বলা যায় না যে অনেককে জানিয়ে শুরু করছি এরকম না, আমি ইনস্ট্যান্টলি শেয়ার করছি হয়তো আধা ঘন্টা আগে যে আজকে ক্লাস হবে, যারা যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো। তো সেই ক্ষেত্রে যারা আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় এটা অনেক বেশি, যে হঠাৎ করে মেসেজ দেওয়ার পরও মানুষ এতটা ইন্সপায়ার্ড কিংবা জয়েন করার জন্য আগ্রহী হয়েছে এবং ফাইনালি অনেকেই জয়েন করছে। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করে দেব। যদি ক্লাস সংক্রান্ত কোনো কোয়েশন থাকে, কোর্স সংক্রান্ত কোনো কোয়েশন থাকে, সেগুলো এখন করতে পারো। এবং যারা জয়েন করছো তারা একটা জিনিস কনফার্ম করতে পারো যে আসলে তোমরা কন্টিনিউ মোবাইল দিয়ে কাজ শেখার জন্য আগ্রহী কিনা, নাকি কিছুদিন ক্লাস করলাম তারপর আবার বাদ দিয়ে দিলাম এইরকম। এখন মোবাইল দিয়ে যে কাজগুলো শিখবে জি এগুলো ভাই, আমি পরবর্তীতে ফুল টাইম ফ্রিল্যান্সার হওয়ার পথে খুবই হেল্পফুল হবে। তো আমি আসলে এই কোর্সটা শুরু করছি কেন, এটা একটা বিষয়। আমার স্ক্রিনটাকে দেখা যায়, আমি আমার অনেক ভিডিওতে আমার জি ভাই, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অনেক কিছু শেয়ার করছি। আমি জানি না এটা এখানে যারা আছো তারা দেখছো কিনা, তারপর আমার কাছে মনে হয় আরেকবার একটু, আমি দেখি ভাই আপনার। আচ্ছা, একটু শেয়ার করার দরকার। আমার স্ক্রিন দেখা যায় মনে হয়। আমি মূলত একজন জি জি। সফল ফ্রিল্যান্সার আমি মনে করি, এবং আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। আমার রাইট নাও একটা লোকাল টিম আছে এবং রিমোট টিমও আছে আমার সাথে কাজ করতেছে। আমার সাথে ইনস্ট্যান্টলি আমার ল্যাপটপে এখন কাজ করতে আমার সাথে রিমোট টিম মেম্বার আছে, এবং একটা এজেন্সি রান করছি এই বছরে, এটা নিয়ে কাজ করতেছি, ই কমার্স থিসিস নামে। এটা মূলত এসিও সার্ভিস দেওয়া হয়, এবং আপওয়ার্কে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ কাজ করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছি। এই যে এখানে দেখা যাচ্ছে, যদিও বর্তমানে আসলে আমার আপওয়ার্কে ডাইরেক্ট খুব প্রজেক্ট কম নেওয়া হয়, আমার ডাইরেক্ট ক্লায়েন্ট অনেক বেশি। আপওয়ার্কে নিলে এখানে আপওয়ার্কে কিছু ঝামেলা আছে, বলতে এখানে ফি কেটে নেয় ইনকামের উপর। তো এগুলো আর কি বিভিন্ন কারণে। তো যাই হোক, আমি এটা শেয়ার করলাম ইন্সপিরেশন দেওয়ার জন্য, যে এরপর আমি চাচ্ছি যে নতুনরা যাতে ভালো কিছু শিখতে পারে। এবং অবশ্যই এখানে একটা বেনিফিটের ব্যাপার স্যাপার আছে। বেনিফিটটা কি? একটা হচ্ছে ডাইরেক্টলি যে পরিচিত হওয়া, এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। আমার একটা ইনস্টিটিউট আছে ফাইজা আইটি ইনস্টিটিউট নামে, এটার নাম কেউ জানো? জি, আমি জানি। আচ্ছা, এটা আমি শুরু করছি এবং এইখানে আমি মূলত এখান থেকে সফলতা পাচ্ছি।
তো সব মিলে বিষয় হচ্ছে এই কোর্সটার মাধ্যমে নতুনদেরকে ইন্সপাইরেশন দেওয়া, বেসিক স্কিলগুলো শিখে তারা যাতে মোটামুটি ইনকাম করতে পারে, এবং পরবর্তীতে যদি তারা অ্যাডভান্স কোনো কিছু শিখতে চায় যেগুলো দিয়ে আসলে ইনকাম করা যায়, যেগুলো শিখে মানুষ অনেক ইনকাম করতেছে, সেইগুলোতে মানুষ যেন জয়েন করতে পারে এবং সঠিক জিনিসগুলো জানতে পারে। তো যাই হোক, আমাদের এই এজেন্সি ফাইজা আইটি ইনস্টিটিউট খোলার পর দুইজনের জব হয়েছে দুইটা এজেন্সিতে। একজন ফাইবার লেভেল 2 সেলার আছে, আরেকজন রিসেন্টলি দেখলাম ফাইবার থেকে মেসেজ পাচ্ছে কিংবা ক্লায়েন্টের নক দিতেছে। তো এই হলো আর কি বিষয়। তো এখানে যদি তোমরা সবাই মনোযোগ দিয়ে জয়েন করো তাহলে ইনশাল্লাহ আমি সময় দিব, সমস্যা নেই। এটা যেহেতু একটা বেসিক লেভেলের কোর্স, সময় দিতে সমস্যা নেই। এটা হচ্ছে টোটালি ফ্রিতে দিচ্ছি, যদি তারপর তোমরা ইন্সপাইরেশন পাও। আরেকটা বিষয় বলি, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমার সাথে প্রথম পরিচয়, সেই ক্ষেত্রে যদি মনে হয় আমার কাছ থেকে শিখতে পারবা কিংবা এই ক্লাসটা কিংবা এই কোর্সটা হেল্পফুল হবে, আমি মনে করি তোমরা অন্যদের সাথে যেহেতু ফ্রি শেয়ার করতে পারো যে এখানে জয়েন করো, জয়েন করলে কোনো কিছু শিখতে পারবো। আর সবাই যদি যারা জয়েন করছো, এখানে মোটামুটি 7 জন জয়েন করছে। আমি একটু দেখি 7 জন নাই, কয়জন আছে দেখি, 1 2 3 4 5 6 জন। যদি 6 জনে মিনিমাম 2 জনের কাছে এই জিনিসটা পৌঁছাই দাও, তাহলে পরবর্তী ক্লাসে আমরা মিনিমাম 18 জন নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। এই আর কি বিষয়, যে আমরা ফ্রিতে করতেছি, এখানে আসলে কোনো কি নাই যে রেজিস্ট্রেশন করতে টাকা লাগবে, তারপর মেম্বারশিপ কি আছে, ওই যে একটা লিঙ্ক শেয়ার করে না কি একটা বলে, এটা একটা স্কিমিং ওয়ান কাইন্ড অফ, যে রেফারেল কেনা কিংবা স্পন্সর কিনা, বিভিন্ন নাম বলে আর কি, যে ওই রকম কোনো কিছু নেই, সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো করবে। যদি তাদের ভালো লাগে তারা কন্টিনিউ করবে, এটা ঠিক আছে। এটা যদি তোমাদের ভালো লাগে তোমরা শেয়ার করবে, এবং পরবর্তী ক্লাসে আমরা আশা করি অনেক স্টুডেন্ট পাবো যারা জয়েন করতে শিখতেছে। আচ্ছা ভাইয়া, সপ্তাহে কয়দিন ক্লাস হবে? ভাইয়া সপ্তাহে সপ্তাহে কয়দিন ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, রুটিনটা একটু সপ্তাহে দিয়ে দিন। সপ্তাহে এটা মিনিমাম 2 দিন চেষ্টা করবো ইনশাল্লাহ, আর ম্যাক্সিমাম 3 দিন লাইভ ক্লাস হবে। তারপরে এখানে বিষয় আছে, 6 জন জয়েন করছে, 6 জনের কাছ থেকে যদি আমি কমপক্ষে আরও অনেককে পাই, তাহলে আমার ইন্সপিরেশন বাড়বে যে আমি এখানে সময় দিই। না হলে তো যদি স্টুডেন্ট কম থাকে তাহলে তো এখানে ইন্সপিরেশন, যেমন 1 জন 2 জন আসলে তো আমি লাইভে এসে সময় দিব না, এটাও ওপেন সিক্রেট, এটা আসলে লুকানোর কিছু নাই যে 1 জন 2 জন আসলে আমি সময় দিব না। আর আমার কাছে মনে হয় না যারা আসছে তাদের এটা আসলে লস হয়েছে, অবশ্যই এখানে অনেক কিছু জানতে পারবে। যেহেতু আমি আপারকে এতদিন যাবত কাজ করতেছি, ভালো একটা হিস্টোরি আছে, তো আমার কাছ থেকে আশা করি তারা মিনিমাম কিছু না কিছু জানতে পারবে। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শেষ করে দিব। কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারো। আর লিঙ্ক হিসাবে আমাদের এই আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট আছে, এইটা সবার সাথে শেয়ার করলে আমরা খুশি, যে এইখানে ফ্রিতে ফ্রিল্যান্সিং উইথ শপিফাই এই কোর্সটা জয়েন করতে পারবা, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, এখানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কোর্স করতে পারো মোবাইল দিয়ে। ওকে, এটা একটু এই লিঙ্কে সবাই একটু যাইতে পারো, যে একটু কপি করে রাখতে পারো। ইমরান ঠিক আছে, রিয়ান, নাসিম, জি ভাই ঠিক আছে। আচ্ছা জি ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জাস্ট এইরকম একটা আর কি, যে ফেসবুক কিংবা যে কোনো কিছুতে একটু শেয়ার করে দিলা যে আমি এখানে ফ্রিতে শিখতেছি, আপনারা চাইলে ফ্রিতে শিখতে পারেন, ভালো লাগলে কন্টিনিউ করতে পারেন, জাস্ট ইট। ওকে, তো আজকে ক্লাসটা আমরা এইখানে শেষ করতেছি। এইটা রেকর্ড করা হয়েছে, রেকর্ডটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, এটা আবার তোমরা পরবর্তীতে দেখতে পারবা। ঠিক আছে, আর পরবর্তী ক্লাস করার কন্ডিশনটা দিয়ে দিই, হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে যে আমার হোমওয়ার্ক শেষ হয়েছে। যখন যারা জয়েন করছো 5 জন আসছো, এই 5 জনের যদি শেষ করো তাহলে আমরা পরবর্তী ক্লাসটা শুরু করে দেবো, লাইভ ক্লাসে শুরু করবো। আর যদি দেখা যায় হোমওয়ার্ক না করো তাহলে ক্লাস করে কোনো লাভ নাই, এগুলো জাস্ট সময় অপচয় করা। ঠিক আছে, আর রিয়ান আমরা তাহলে ক্লাসটা শেষ করি আজকের মতো এখানে। ওকে রিয়ান, আচ্ছা ভাই করেন। ওকে। আর ভিডিও আপলোড দেবো, চাইলে এই ভিডিওটাও অন্যদের সাথে শেয়ার দিতে পারো, যে তোমরা ক্লাসটা দেখো, এখানে যদি জয়েন করো শিখতে পারবা কোনো কিছু। ওকে, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।